বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দৌলত খান মহিলা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি দীন মোহাম্মদ প্রভাষক পদার্থবিজ্ঞান, দৌলত খান মহিলা কলেজ। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের তৃতীয় ক্লাস। আজকে আমাদের আলোচ্য সূচি থাকবে সামান্তরিকের সূত্র। এই টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই টপিক থেকেই মূলত আমাদের সৃজনশীল আলোচনাটা কি হয়, শুরু হয়। তো আমরা এই টপিকটা খুব মনোযোগের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো, প্রথমে আমাদের সামান্তরিক সূত্রটা জানতে গেলে একটু খেয়াল করে দেখো। ধরো আমরা এখানে একটা বল নিলাম, হ্যাঁ। তো এই বল, ধরো তুমি এই বলটাকে 10 নিউটন বললে ধরো এইদিকে কি করলা, কিক করলা। তো তোমার ছোট ভাই সে কি করলো, সে বললো যে আমিও কিক করব। তখন সে কি করলো, 5 নিউটন বলে এটাকে এদিকে কি করলো, কিক করলো। এখন বলো তো, বলটা কিন্তু দুজনে কিক করাতে এটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না। তাহলে বলটা যাবে কোন দিকে, নিচ্ছে তার দিকটা অন্য একটা দিকে হবে। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এই ভেক্টরটাকে যদি এখানে স্থাপন করি এবং এটা যদি এখানে স্থাপন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি একটা সামান্তরিক। আর এখানে থাকতেছে একটা সামান্তরিকের কর্ণ। তাহলে দেখো, বলটা দুইজনে যখন কিক করবে তখন বলটা মূলত কোন দিকে যাবে, এই কর্ণ যেদিকে এদিকে যাবে। এখন এই দুইটা বলের মান হবে, এই কর্ণ আর এর যে মান সেই মানটাই হবে এই দুইটা বলের মান। তাহলে এই কর্ণটা কি নির্দেশ করবে, এই দুইটা বলের মান এবং দিক নির্দেশ করবে, অর্থাৎ এই কর্ণটা লব্ধি বল হিসাবে এখানে কাজ করবে। এখন দেখো, সামান্তরিকের দুটো শর্ত আছে। দেখো, শর্তগুলো হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, দুইটা বল বা দুইটা ভেক্টর একই বিন্দু থেকে কি করতে হবে, ক্রিয়া করতে হবে, এবং তারা একই সময়ে কি করতে হবে, ক্রিয়া করতে হবে। একই সময় একই সাথে তারা ক্রিয়া করতে হবে। তাহলে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে তাদের লব্ধির মান এবং দিকটা বের করতে পারবো। আমরা চিত্রটা যদি আরেকটু এভাবে দেখি, তাহলে আমাদের সামান্তরিক সূত্রের তথ্যটা কি হবে, যে সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ অর্থাৎ এই কর্ণটি হবে দুটি ভেক্টরের বা দুটি সন্নিহিত বাহুর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। দেখো, আমরা যদি একটু এভাবে দেখি, ধরো ও এ বরাবর একটি ভেক্টর আমরা কল্পনা করি, ধরো পি ভেক্টর, ঠিক আছে। আর ও বি বরাবর একটা ভেক্টর ধরো আমরা কিউ কল্পনা করি। তাহলে এখানে ও এ বরাবর ভেক্টর হচ্ছে পি আর ও বি বরাবর ভেক্টর হচ্ছে কিউ। তাহলে এই পি ভেক্টরটাকে যদি আমি এখানে স্থাপন করি, তাহলে এটা আমার কি ভেক্টর, পি ভেক্টর। আর কিউ ভেক্টরটাকে যদি আমি এখানে স্থাপন করি, তাহলে এটা আমার কি ভেক্টর, কিউ ভেক্টর। তাহলে এখানে আমরা এখানে সি দিই। তাহলে দেখা যাচ্ছে আমাদের দুটো ভেক্টর, একটা হচ্ছে ও এ বরাবর আর একটা হচ্ছে ও বি বরাবর। আর এখানে একটা সামান্তরিক হচ্ছে কি ও এ সি বি হচ্ছে একটা সামান্তরিক। আর এই সামান্তরিকের কর্ণ হবে কোনটা, এটা হবে এই সামান্তরিকের কর্ণ। এই কর্ণটাকে ধরে আমরা আর। তাহলে এখানে আমরা কি দেখতেছি দেখো, ধরো এখানে ও এ, এই যে এই ভেক্টরটা ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি সমান হবে কি, এই দুটো ভেক্টর লব্ধি ভেক্টর কোনটা, এখানে আর ভেক্টরটা। তাহলে আর ভেক্টর হচ্ছে কি ওসি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ও এ হচ্ছে আমাদের ধরো পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে আর। তাহলে এই যেমন পি এবং কিউ ভেক্টর লব্ধি ভেক্টর হচ্ছে কি আর। তাহলে এই আর লব্ধি ভেক্টরটাই কি করবে, এই দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করবে। সেই ক্ষেত্রে দুটি ভেক্টর একটা মধ্যবর্তী কোণ থাকবে, ধরো সেটা হচ্ছে আলফা। আর এখানে লব্ধির সাথে এই পি ভেক্টর একটা কোণ থাকবে, ধরো থিটা। এই থিটাটা মূলত লব্ধির দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যখন আমরা দিক নির্ণয় করব তখন এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে আমরা সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মানটা কিভাবে বের করে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা বের করব এখন লব্ধির মান। তাহলে দেখো, লব্ধির মানটা আমরা এই চিত্র থেকে আমরা যদি একটু করতে চাই, ধরো এখানে ও এর উপর আমরা
আর একটা লম্ব টানি ধরো সিডি, ঠিক আছে, ও এর উপর একটা লম্ব টানলাম কি সিডি। তাহলে আমরা মূলত কাজ করব, এখানে দেখো আমরা মূলত কাজ করব ও সি ডি, এই ত্রিভুজটা থেকে আমরা মূলত আমাদের কাজ শুরু করতে চাচ্ছি। ধরো ও সি ডি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, যেহেতু এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ও সি ডি ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য আমরা এখানে প্রয়োগ করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাই, দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, এই যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় ও সি ডি, এই সমকোণী ত্রিভুজে ও সিটা হচ্ছে কি এখানে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হবে আমাদের ভূমি। তাহলে আমাদের সূত্রটা কি, উপপাদ্যটা কি জানি আমরা, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ ওসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা, সিডি, আর ভূমি হচ্ছে এখানে ওডি। তাহলে আমরা এটা লিখতে পারি, এভাবে দেখো ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এক্ষেত্রে দেখো এই যে ওসি ভেক্টর হচ্ছে কি আর না, আমরা এখানে আর লিখে ফেলতে পারি। আর ওডিটা একটু দেখো, ওডি হচ্ছে কতটুকু, এখান থেকে এতটুকু না, তাহলে এই ওডির মধ্যে কিন্তু আবার দুইটা পার্ট আছে, দেখো একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে এডি। তাহলে আমরা ওডিটাকে এভাবে লিখতে পারি যে ও এ প্লাস এ ডি, এটাকে আমরা কি দিই হোল স্কয়ার দিই প্লাস সিডি স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের ও এ হচ্ছে কি পি ভেক্টর না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ও এ সমান হচ্ছে লিখতে পারি পি, আর এডি কি মান আছে এখানে, এডি নেই, তাহলে আমরা এটাকে রেখে দিই হোল স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। তাহলে আমাদের এটা কি হচ্ছে, সূত্র হয়ে যাচ্ছে না, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা ভি ধরি, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে পি আর বি হচ্ছে কি এখানে এডি, প্লাস বি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার, আর এখানে থাকতেছে কি সিডি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এডির মান আর সিডির মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখন এডি এবং সিডির মানটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা এভাবে একটু চিন্তা করে দেখো, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ কল্পনা করলাম, এটা হচ্ছে একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজটা ধরে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটি কি ত্রিভুজ হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে একটা কোণ যদি আমরা চিন্তা করি, ধরো এটা হচ্ছে আলফা, আর এই কোণটাকে বলা হয় সাপেক্ষ কোণ। কি কোণ এটা, সাপেক্ষ কোণ। কারণ এই সাপেক্ষ কোণ দ্বারাই কিন্তু আমাদের কোণটা এখানে অতিভুজ, কোণটা লম্ব, কোণটা ভূমি, সেটা নির্ধারণ করা হয়। দেখো আমরা জানি যে এই যে সমকোণটা অর্থাৎ 90 ডিগ্রি, যেটা এই কোণের বিপরীতে যে বাহুটা, সেটা না হচ্ছে কি অতিভুজ, ঠিক না। আর এই যে সাপেক্ষ কোণ কি আছে এখানে আলফা, তাহলে এই সাপেক্ষ কোণের বিপরীতে যে বাহুটা, এটা নাম হচ্ছে কি লম্ব। তাহলে এখানে আরেকটা বাহু থাকছে কি এটা না, তাহলে এটা হবে কি ভূমি। তাহলে এই সাপেক্ষ কোণ দ্বারাই কিন্তু আমরা কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা বুঝতে পারবো। এখন দেখো আমরা একটা মজার বিষয় এখানে শিখবো। দেখো আমরা জানি যে ধরো সাইন যদি আমরা বের করতে, সাইনের অনুপাত, ধরো সাইন আলফা সমান কি জানি আমরা, লম্ব বাই না সরি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কি জানি লম্ব বাই অতিভুজ, ঠিক না। তো এখান থেকে আমরা লম্ব সমান কি পাবো, এখান থেকে আমরা লম্ব সমান পাবো অতিভুজ, আমরা যদি আর গুণ করি, এটা নিচে কত 1 না, তাহলে লম্ব সমান হবে অতিভুজ ইনটু সাইন আলফা। তাহলে দেখ এখান থেকে আমরা যেটা বুঝলাম যে লম্বর মান যখন আমরা বের করব, তো লম্ব সমান হবে কি অতিভুজের সাথে কিসের অনুপাত হবে, সাইন অনুপাত গুণ হবে। আর যদি আমরা cos যদি বের করতে চাই, তাহলে cos আলফা ইকুয়াল হবে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা যদি আর গুণ করি, তাহলে ভূমি সমান কি পাবো আমরা, অতিভুজ ইনটু সরি cos আলফা না, অতিভুজ ইনটু cos আলফা। তাহলে এখন দেখো এখানে আমাদের যে দুটো ফর্মুলা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে লম্ব সমান হচ্ছে কি অতিভুজ ইনটু
সাইনের অনুপাত আর ভূমি সমান হচ্ছে অতিভুজ ইনটু কসের অনুপাত। এই দুইটা আমাদের ফর্মুলা যদি মনে থাকে বা মাথায় রাখতে পারি তাহলে আমরা এটা খুব সহজেই কি করতে পারবো, প্রমাণটা দেখাতে পারবো। তাহলে দেখো আমরা এখানে কতটুকু পর্যন্ত আসছিলাম, যে আর স্কয়ার ইকুয়াল এখানে থাকছে আমাদের পি স্কয়ার প্লাস আমাদের লাগছে এখানে এডির মান না। এখন দেখ এডিটা আছে কোথায়, এখানে না, এডিটা আছে কোথায় আমাদের এই যে এই জায়গাতে। তাহলে আমরা এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি এ সি ডি, এ সি ডি এই ত্রিভুজের মধ্যে আমার এটা হচ্ছে কি অতিভুজ, এটা কি অতিভুজ, আর এখানে সাপেক্ষ কোণ হবে কোনটা, এটা। তাহলে এটা যেহেতু আলফা এটাও হবে আলফা। আচ্ছা এখানে দেখো এখানে এটা আলফা কিভাবে হচ্ছে, এখানে আলফা হচ্ছে দুটি রেখা যদি কি থাকে সমান্তরাল থাকে তাহলে তাদের যে কোণগুলো আছে ওই দুটো কোণ হয় সমান, অর্থাৎ এই কোণটা হবে কি অনুরূপ কোণ। তাহলে এটা যদি আলফা হয় এটাও কি হবে আলফা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সাপেক্ষ কোণ। তাহলে এখন সাপেক্ষ কোণ যদি, তাহলে এটা হবে কি লম্ব আর এটা হবে ভূমি, ঠিক না? তাহলে এখন আসো আমাদের লাগতেছে কিসের মান, এডি মান। তাহলে এডি হচ্ছে কত, এটা না, তার মানে কি ভূমিটা লাগবে আমার। তাহলে ভূমি সমান হচ্ছে কি অতিভুজ ইনটু cos আলফা। তাহলে এখন অতিভুজ হচ্ছে কি কিউ, অতিভুজ হচ্ছে কি বসাবো আমরা, তাহলে এখানে ধরো 2p, তাহলে এডির জায়গা হবে কি এডি মানে এটা না, তাহলে এডির জায়গা হচ্ছে তোমার এই যে এডি সমান হবে এডি মানে ভূমি, ভূমি হচ্ছে অতিভুজ ইনটু cos আলফা। তাহলে অতিভুজ হচ্ছে কি এখানে কিউ আর cos আলফা। তাহলে আমরা এডির জায়গায় লিখতে পারি কিউ cos আলফা, ঠিক আছে? তারপর দেখো প্লাস এডি স্কয়ার, এর জায়গায় কি লিখবো কিউ cos আলফা। তাহলে এটাকে আমরা কি দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখি প্লাস এখানে রাখতেছে এখন আমার সিডি। তাহলে দেখো সিডিটা হচ্ছে কি এখানে লম্ব না, লম্ব। তাহলে লম্ব ফর্মুলা হচ্ছে কি অতিভুজ ইনটু sin আলফা। তাহলে অতিভুজ হচ্ছে কি কিউ, তাহলে কিউর সাথে হবে কি sin আলফা, তাহলে কিউ sin আলফা, এটার উপর কি হবে হোল স্কয়ার হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস এখানে দাঁড়াচ্ছে তোমার কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। তাহলে পি স্কয়ার প্লাস 2pq cos আলফা, এখানে যদি আমরা কিউ স্কয়ার যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এখানে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তাহলে এই জিনিসটা এটা একটা সূত্র না, এটা মান হচ্ছে কত 1 না 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি পি স্কয়ার প্লাস এই কিউ স্কয়ারটাকে আগে যদি লিখি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আর স্কয়ারের মান। তাহলে এখানে আর সমান কি দাঁড়াবে, এই স্কয়ারটা যদি এই পাশে চলে আসে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে কিসের মান, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লব্ধি আর এর মান, ঠিক আছে? তো এই লব্ধি আর এর মানটা অর্থাৎ আমরা যেটা বের করতে চাচ্ছি লব্ধির মান, তাহলে লব্ধির মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে কি লব্ধির দিক নির্ণয় করা। তাহলে লব্ধির দিকটা আমরা যদি বের করতে চাই, দেখো লব্ধি দিক, তাহলে দিকটা বের করতে গেলে কি লাগবে, এই যে থিটার মানটা লাগবে, কিসের মানটা থিটার মানটা। দেখো থিটার মানটা কেন লব্ধি বের করতে লাগে, ধরো একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো আমার এই যে মার্কারটা আছে, ধরো এই দেখো এই মার্কারটা আছে ধরো পশ্চিম দিকে আছে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি যে এই মার্কারটাকে কালো মার্কারটাকে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, তখন আমরা কি করব, এটাকে এভাবে ঘোরাবো না যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে মাঝখানে কিসের পরিবর্তন হচ্ছে, এখানে একটা কোণের পরিবর্তন হচ্ছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো থিটার মান বের করা মানে কি বের করতে চাচ্ছি আমরা লব্ধির মান বের করা। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ত্রিভুজ আমরা এটাই নিব ও সি ডি, এই ত্রিভুজটাই নিব। তাহলে ত্রিভুজ ও সি ডি হতে পাই, দেখো ও সি ডি কি ডি হতে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা tan এর অনুপাত নিব, কিসের অনুপাত tan, ধরা tan থিটা, তার tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। তাহলে আমার ও সি ডি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে কি সিডি আর ভূমি হচ্ছে কি ওডি,
সিডি ভূমি হচ্ছে এখানে ওডি। তাহলে দেখো সিডি, এখন ওডি মানে কি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, ঠিক না? এখন tan থিটা ইকুয়াল, তাহলে এখন দেখো সিডির মান তো আমরা আগে পাইছি না, সিডি মান কি পাইছিলাম আমরা, যে লম্ব সমান কি পাইছিলাম আমরা, ওই যে কিউ সাইন আলফা, আর এটা সমান কি পাইছিলাম কিউ কস আলফা। তাহলে এখন দেখো সিডি মান হচ্ছে কত, যে সিডি লম্ব হচ্ছে কত কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা, আর নিচে আছে কি ও এ মানে হচ্ছে কি পি না, ওই মানে হচ্ছে পি প্লাস, আর আমাদের কি আছে এখানে এডি মানে হচ্ছে কিউ কস আলফা, কিউ কস আলফা। তাহলে এটা হচ্ছে কিসের মান, tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এটাই হচ্ছে আমাদের মূলত কিসের মান, লব্ধির মান, অর্থাৎ লব্ধির দিকের মান। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, থিটা ইকুয়াল tan কে দিয়ে আসলে কি হয়ে যাবে, tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখন আমরা পাই গেলাম কি লব্ধি দিক নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমরা দুইটা ফর্মুলা এখান থেকে শিখলাম, দেখো একটা হচ্ছে লব্ধির মানের ফর্মুলা আর একটা হচ্ছে লব্ধির দিকের ফর্মুলা। তাহলে এই জিনিসটা একটু মনে রাখার জন্য একটু বলি, দেখো এই যে থিটা অ্যাঙ্গেলটা কার সাথে হচ্ছে, পি এর সাথে না, পি এর সাথে। তাহলে দেখো থিটা এই কোণটা যার সাথে হবে সেটা থাকবে সিঙ্গেল, অর্থাৎ সেটাকে আমরা কি রাখবো, আলাদা রাখবো। দেখো তাহলে এই থিটাটা হচ্ছে কার সাথে, পি এর সাথে, তাহলে পি কে রাখছি আমরা আলাদা। তাহলে আর বাকি থাকে কি কিউ, তাহলে কিউর সাথে কি হবে, যেহেতু tan তাহলে একবার সাইন বাই কস হবে, তাহলে কিউর সাথে হবে সাইন আলফা, আবার কিউর সাথে হবে কস আলফা, এটা আমরা মাথায় রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসে মূলত আমরা কি শিখলাম, যে লব্ধির মান নির্ণয় করা কিভাবে, কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায় আর কিভাবে লব্ধির দিক নির্ণয় করা যায়। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।